এই পৃথিবীতে জীবন যুদ্ধটা খুবই কঠিন এবং খুবই নির্দয়। কেউ যদি কারোর মৃত্যুর খবরটা অনেক আগের থেকেই জানতো, হয়তো অনেক মানুষের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পেত, হয়তো বা তার জীবনের ভুলগুলো শুধরে যাওয়ার সুযোগ পেত। কিন্তু আল্লাহর কি এক নিয়ম, এই সুযোগটা কাউকে দেয় না। অনেক শক্তি, অনেক সাহস মৃত্যুর আহ্বানে প্রতিরোধ করতে জানে না। আর মৃত্যুর আহ্বানটা এতটাই নিষ্ঠুর, কোনো রিকোয়েস্ট মানে না, কোনো প্রযুক্তি, কোনো জেনারেশন, কোনো কিছুই মানে না। মৃত্যুটা এমন একটা জায়গা, সামান্য পৃথিবীতে আমরা একটু বেঁচে থাকার জন্য বা কিছু করার জন্য হয়তো কত মানুষ কষ্ট পায়, কত মানুষ খুশি থাকে, কত মানুষ দোয়া করে, আবার কেউ অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু আসলে সবই কল্পনা, সবই কাল্পনিক। জীবনে ছোট্ট এই দুনিয়াতে অল্প একটু সফরে কোনো কিছুই সমাধান না, শুধু বিনয়ী আর নম্রতা, এই দুটা জিনিস হয়তো জীবনের শেষ পুঁজি হয়ে দাঁড়াইতে পারে, তাছাড়া কিছু না। কত আপনজন, কত শক্তিশালী, কত নরমাল, কত কিছুই নিয়তির কাছে হারে যাবে, আজকে হারাবে, কালকে হারাবে। আজ একজনকে হারিয়েছি, কালকে আরেকজনকে হারাবো, পরশু আমি হারিয়ে যাব, হয়তোবা আমি আজকে হারিয়ে যাব বা কালকে হারিয়ে যাব। এ তো পৃথিবী, এটাই। এটা খুব মর্মান্তিক একটা জায়গা, মেনে নিতে হবে। কত মায়া, কত স্নেহ সন্তান, কত আপনজন, মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বিদায়ের সময়টা কেউ জানে না। আমি কোথাও চলে যাচ্ছি অমুক দিন, বাড়িতে পিঠায় উৎসব, মাংস, নতুন পোশাক, মেহমানের আনাগোনা। আমি হয়তো কিছুদিন পর ফিরে আসবো, কিন্তু ডেট আছে অমুক তারিখে চলে যাব, সেই ডেটে কত উৎসব, কত আনন্দ, কত কিছু। আর এই বিদায়টা আর কখনোই ফিরবো না, আর কখনোই আসবো না। তবু কোনো উৎসব নেই, কোনো আনন্দ নেই, কারণ কেউ জানেই না আমি কবে চলে যাব। লুকিয়ে চলে যাওয়ার মতো একটা জীবন। এই জীবনটা নিয়ে এত কিছু চিন্তা করার কিছু নাই, নিয়তিটা এমন। আল্লাহকে স্মরণ করি, মৃত্যুকে ভয় করি।